দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আন্দোলনরত শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করেছে, তাদের যে পোশাক রয়েছে সেটি একেবারে কিন্তু শিক্ষকরা ছিঁড়ে ফেলছে। আমরা একটু একেবারে আহত একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, কি ঘটেছিল একটু আমাদেরকে জানাবেন। আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা নামছিলাম আন্দোলনে, তো আমাদেরকে আমরা গেছি, প্রিন্সিপাল এখান থেকে চলে গেছে। প্রিন্সিপাল আমাদের আন্দোলন আমাদের দাবি শুনে নাই, তো আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে আসছিলাম। পরে আমি ধরে আসছিলাম, পরে সেখানে আমারে স্যার প্রিন্সিপাল বা কে বা কারা সাথে পাঠাইছে। পরে স্যাররা আমাকে এইভাবে মারছে, এইখানে আরো অনেকে আছে, সবাইকে মেরে এই একবারে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলাইছে। সিফাতুল্লাহ স্যার, তারপরে হাসান স্যার, তারপর কামরুল স্যার। আমরা এটার বিচার চাই। দর্শক একেবারে শুনছিলেন কিন্তু তামরুল মিল্লাতের আন্দোলনরত একাধিক শিক্ষার্থীকে কিন্তু মেরে রক্তাক্ত করেছেন। তামরুল মিল্লাত ছিল জাতি তৈরির কারখানা, এটা একটি মিশনারি প্রতিষ্ঠান আমরা জানি, কিন্তু এটা দিন দিন দালালদের আখড়া হয়ে উঠেছে। মিল্লাতের শিক্ষকদের তারা দিন রাত ভাত ব্যবসায় মেতেছে, মিল্লাতের শিক্ষকরা ভাত ব্যবসায় মেতেছে, তারা কোচিং ব্যবসায় মেতেছে। এই শিক্ষাটাকে তারা ব্যবসা হিসেবে নিচ্ছে। তারা কিছু চায় না, তারা শুধু চায় মিল্লাতের শিক্ষক হবে, সাইনবোর্ডটা গলায় ঝুলাবে, ঝুলানোর পর কি করবে, যে এখানে যারা ছাত্ররা আছে তাদের ক্যারিয়ার পড়বে হুমকির মুখে, এটা তারা দেখবে না। তারা কি দেখবে, দিন শেষে তাদের ভাত ব্যবসা, তারা মাস শেষে টাকা গণবে, পুঁজি গণবে, কে কিভাবে কি করলো। তো মিল্লাতের শিক্ষকদের একজন শিক্ষক আদর্শ একজন জাতি তৈরি করে আমরা জানি, কিন্তু এখানে এসে তার ভিন্নটা ঘটেছে। কোনো একজন ছাত্র আসবে এসে সেই হোস্টেলগুলোতে, আমাদের শিক্ষকদের হোস্টেলগুলোতে বলেন বা বিভিন্ন হোস্টেলগুলোতে বলেন, তাদের যেরকমটা হওয়ার কথা ছিল, স্টিক হওয়ার কথা ছিল, সেরকমটা হয় না। দাবি নিয়ে প্রিন্সিপালকে জানিয়েছিলাম, তিনি কোনো আপোষ জানাননি এবং আগে ছিল বেতন অনেক কম টাকা, গরিবরা যেন সেটা সাধ্যের মধ্যে ছিল, এখন সেটা বিভিন্ন আরো চড়া পর্যায়ে চলে গিয়েছে। এটা জানানোর পরে তারা আমাদের ছাত্র ভাইদের শরীরে হাত তুলেছে। আমরা এটার বিচার জানানোর পরও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং কথায় কথায় টিসি এবং কথায় কথায় মাদ্রাসা থেকে মিল্লাত চার এগুলো বলার কারণে এগুলো উস্কানি দেয় আমাদের। আমরা এটার বিচার চাই, যতদিন আমাদের বিচার পূর্ণ করবো ততদিন আমরা মিল্লাতের ক্যাম্পাস ছেড়ে যাব না। দরকার হলে সামনের পরীক্ষা আমরা বাতিল ঘোষণা করবো ইনশাআল্লাহ।